শিবুল ভাই একটু ভিতরে বলি রেডি হয়ে যায় এই বেড়া মাত্র একটা কাজ করছি ভাগো গাছ বেড়া কে পোস্ট করতে দেবে না ভিতরে ঢুকেন এই ভিতরে বেরিয়েছে কিদা এই বেড়া বলছে হ্যাঁ 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 মা বলছো দে কোনটা মেম্বার সাহেব আসসালামু আলাইকুম ধন্যবাদ সম্মানিত এলাকাবাসী সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে প্রিয় হাবিব দিনের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র যশোরকে ভক্তিপূর্ণ সালাম বা চুম্বন রেখে 360 জন পিরাউলিয়া গাছ পয়গম্বর যে যেখানে শহীদ আছেন প্রত্যেকের চরণে লাখ কোটি সালাম ভর্তি রেখে এই সভাতে কেউ আছেন আমার পিতার সমতুল্য, কেউ আছেন বড় ভাইয়ের সমতুল্য, সামনে এবং পর্দার আড়ালে আছেন আমার মা বোন সকল মুসলমান জাতিদের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু জাতিদের কাছে আমার আদাব নমস্কার, অন্যান্য জাতিদের কাছে আমার প্রাণঢালো ভালোবাসা। যাক, আমরা যার উদ্দেশ্যে আসলাম, রুকন ভাই, আমার ভাই, সবার ভাই রুকন ভাই বিয়ে আছে, দেখবেন যে লাস্ট টাইমে মঞ্জিল নাই। সেই রুকন ভাইয়ের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম বা ভালোবাসা রেখে আমার বন্ধু বান্ধব যারা আছে প্রত্যেকের কাছে সালাম ভালোবাসা রেখে আস্তে 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 অত করুন না, 1 মিনিট। কারণ বিষয়টা হইল, এক মহিলা একটা ছাগল আনছে, ছাগল আনার ঘরে মানসিক করতেছে, দেখা গেল বাচ্চা প্রসব করবে। ছাগলের কিন্তু একটা অভ্যাস বালা, যারা বাচ্চা প্রসব করে এই সময় দেখবেন যে এই সারা ভাড়ার মানুষের জানে যে ছাগলটা বাচ্চা দিবে, চিল্লা আল্লাহ করে। তখন মহিলা মানুষ তো ছাগল ফাইলে অভ্যাস নাই, নতুন ছাগল আন্না ফালছে, চিল্লা আল্লাহ করতেছে। হঠাৎ করিয়া এই মহিলা ছাগলটার গলার মধ্যে তৈরি রাখছে আর মানসিক করছে, আল্লাহ যেভাবে ছাগলটা চিল্লাইতে মনে হয়তো বাঁচত না, আমি আজ মানসিক করলাম দুজি এই বাচ্চারা সহি সালামতে হয়, তাহলে আমি আল্লাহর হস্তে 2টা মোষ দান করবাম। কোন ছাগল কয়টিয়া আর 2টা মোষের দাম কয়টিয়া? দেখা গেল 1 বছর 2 বছর গেল, আস্তে আস্তে যাওয়ার পরে এইখানে আপনার বৎসর কানি ভরে সোনা স্বপ্নে দেখা, এই মহিলা তুমি না মানুষ ছিলে 2টা মহিষ দিবে। মহিলা কোথাও কিরে আমার ছাগল কয়টিয়া আর 2টা মহিষের দাম কয়টিয়া? স্বপনের মাঝে উনি বললেন যে হুজুর, আমি তো এত দামি মহিষ দিতে পারবো না, দিতা তাহলে আর শুরু দেওয়া যায় না? একটা ভাড়ার কথা বলছে, তোর হচ্ছে যে দিস। এইভাবে ছাগল ভাড়া মানলো, অবশেষে 1 জোড়া কবুতর মানসিক করছে। এখন কবুতরও দেখা যায় দেয় না। আবার ওই দিন স্বপ্নের মাধ্যমে বলতে, হুজুর তাহলে আরেক কাজ করেন যায় না,
আমি গরিব মানুষ খাইতাম হাই না কবুতর কই পাইবাম কবুতরও তো এক কালার পাই না তে এই দুইটা হরিণ দেওয়ান যায় না তখন আবারও বললেন যে হ্যাঁ যাও দুইটা হরিণ এই নিয়ত করে দিও অবশেষে দিয়ে গেল কিছু 3 দিন 4 দিন 5 দিন 6 দিন গেল গা এখন তো হরিণ নিয়ত করে দেয় না আবার সনে স্বপ্নে দেখা গেল হে মহিলা আমারে তো হরিণ নিয়ত করে দিলে না মহিলা কইতো গই বেড়ো হরিণ কি আমার ধরিয়া দেওয়ান লাগে আনাছে কানাছে তো হমা নিয়ে আছে দেখছেন এর মন আকাশের রং আর হেডে কইলাম না কারণ মানসিক করতে পারে মানসিক শ্রেণীতে কিভাবে আদায় করতে হয় এই বিষয়টা কিন্তু তারা গুরুত্ব দেয় না বয়তিরা খাওয়াইছি তো 3000 টাকা লেগেছে বয়তিরা দিলে 2 লাখ 4,000 টাকা তাইলে কত 8 বাজার সদাই ডাল চাল দিয়ে হুলান রে খাওয়াই তো বুঝি না সময় নাই এটা যদি বলেন তাহলে তো আপনারা গেলে তো আর করার কিছু নাই ধন্যবাদ আপনাকে একটা মুখ দিয়ে বলতে হয় উঠে দু এক কথা যদি না বলি এতে যদি আপনারা অখুশি হন তাহলে তো আমাদের করার কিছু নাই যাই হোক পালাই এক পালাই ধরো ধন্যবাদ প্রথমে বন্ধ নয় আমার প্রভু নিরঞ্জন দ্বিতীয় বন্ধ নয় আমার
খানা গঙ্গা রে আসরে আদব সালাম জানাইলাম সকল চরণে উস্তাদ আমার আলী উসমান কন্যা কানা বাড়ি এই সাদে শিকারি গাজী দেওরাহে এই সাদে শিকারি গাজী দেওরাহে বন্দনা গান গাইলে বাইরে বন্দের সীমা নাই ভাই কোনো না আমরা ভালাই গইলা না বন্দনা ছাইরা আমরা ভালাই গইলা না ধন্যবাদ দুলাভাই যারা করতেছেন ভালো যদি না লাগে তাহলে আমরা উড়াই দিন যে আমরা যাই কেমনি কারণ আমরা যদি বলি তাহলে সমস্যা আপনারা যদি বলেন তাহলে তো কোনো সমস্যা না তো আমাদেরকে উঠাই দিন যে আমরা চলে যাব যাক এটা এক পালা গান আমরা কিছুক্ষণে গাইব এখন আমরা কোনটা গাইতাম কি আর সে বিষয় আপনারা বলেন কারণ গাজীর পালার ভিতরে দিতে হবে এটা তো কিচ্ছার মাধ্যমে গাজীর পালার মাধ্যমে দিতে হবে এটা তো আমরা জানি যে কিচ্ছা লম্বা কি কারণ আস্তে এইখানে মানসিক পালা কারণ এইখানে আমরা আজব লীলা জহর মালা কাঞ্চন মালা এগুলো হচ্ছে ইচ্ছার মাধ্যমে কারণ গাজীর পালার মধ্যে আছে পালা যেমন জাহাঙ্গীর বাদশাহ দ্বিতীয় পালা এরপরে আছে আশিক নুরি পালা পয়গাম্বরী পালা যেটা গাজী কালুরও কিছু কথাবার্তা থাকে এখন এইখানে যদি জহর মালা কাঞ্চন মালা দেন এর বিষয়টা তো অন্যরকম হয়ে যায় কারণ আমরা তো অল্প কিছুক্ষণের জন্য আসলাম কারণ একটা জিনিস যদি এই রীতিমতো না শুনেন না বুঝেন তাহলে তো এটা তো হয় না মানা 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 না থাকলে কি আনছে কোনটা ওইলা মুখটা বাড়িয়েছেন কোনটা কইয়া কোনটা মানছেন এটা কই মানে ওইলা কোনটা কই গাজীর হালা গাওয়াবো হিসাবে তো এটাই গাওয়ার লাগে ওরে হল্লা তোর কই এটা এটা কথা আমরা বুঝাই না না জানতে না ভালো লাগে মানে আয়া তো এই দিন মাঝে থেকে গাজীর হালা করতে বাইরে দেই এরকম না কিতাব পড়ে করে সমস্যা
যাই হোক, আছে আজকের পালা হচ্ছে আপনার 7 নূরের 1 নূর, যার নাম হচ্ছে আশিক নূর। আশিক নূরের পালাটা হবে। যাক, আমি ক্ষুদ্র মানুষ, আপনাদের এলাকায় আসলাম। যদি আমার কথাবার্তা সুরে ছন্দে ভুল বেয়াদবি হয়, আল্লাহর হস্তে সকলে ক্ষমা দৃষ্টি করবেন। আর বিষয়টা হচ্ছে বাজান, গান বাজনা জিনিস হচ্ছে পঞ্চরঙ্গ। কারণ এইখানে মুরব্বীরাও আছে, ইয়ং বয়সের পোলাপানও আছে। কারণ তাদেরকেও একটু আনন্দ উল্লাস দিতে হয়। কারণ এখানে যদি আপনারা কাউন্টারি করেন তো অনেক গানের একটা মজায় চলে যায়। যাক, আমার সাথে আরো আছে দেশ বিদেশের বন্ধু বান্ধব, অনেকে আছে প্রবাসীগণ আমার লাইফে। প্রত্যেকের কাছে আমার সালাম বা আদাব রেখে আমাদের আশিক নূরের পালাটাই শুরু করলাম। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। ওরে পানি সুরে বাড়ি বেড়ার, পানি সুরে পানিসপুরে বাড়ি, পানিস পয়গম্বর বলে নাম। উনার বাবার টাকা পয়সা অর্থ সম্পদ আমি পাকা বাড়ি কম ছিল না, বাবার ইচ্ছা করলে উনি বানতে পারতো। তোমার কথাটা বেশ লাগছে। ওই কথাটা বললে লাগেছে তবে রাওলালা কারেন্টের গন্ডগোল আমরা মুক্ত কথা হিস লাগায় হয়ে গেছে। এই বেটা আজকে কথাবার্তা সুন্দর করে বলো। বুঝতাছি না রাস্তাটা না হল গেছে না, হয়তো এই গ্রামের মানুষ তোমার কান্ডি ধরবে, লাস্টে আমরা সাসা বেটা তোমার নাকটা। ভালোই বলছো, নাকটা না মেলা দিন ধরে সাফ করে নেই গেলে দিয়ে আল্লাহকে চাইছি যে সাফ করে দে দেখো। এ ভাই ইচ্ছা করলে বানতে পারতো রাজ্যের সাজ্জা কুনা। পানিস পয়গম্বরে বাবা 5 ওয়াক্ত নামাজ রোজা পড়ে গরিব দুঃখীদেরকে খাদ্য বিতরণ করে, আর এইভাবে দান খয়রাত করিতে করিতে বাবারে এক সময় সোনার সংসার পানিস পয়গম্বরের বাবা ডাকিয়া কথা বলে, বাবারে পানিস পয়গম্বর তোমার তো 9 বছর বয়স, তবে একটা বিষয় আমাকে আজকে বিদায় করো, আমি যাইতাম 6 মক্কা মদিনায়। এই কথা বলিয়া বাবারে পানিস পয়গম্বরে ধরিল বুকের কাছে। পানিস পয়গম্বরকে বুকটার সাথে মিশাইছে বাবা, আমি যদি এই মদিনা শরীফে যাওয়ার পথে মারা যাই, আমার প্রতি কোনো এই কানে এই যে পানিস পয়গম্বরের বাবা মক্কা মদিনায় গেল, হজ করিয়া বাবারে ইমাম সাহেবকে ডাকতে কথা বলে, হুজুর আপনাকে একটা কথা বলবো। আমি মদিনা শরীফে আসলাম, আমি শেষ বয়সে, তবে একটা কথা বলতে চাই। এই যে মদিনা শরীফের আশেপাশে দেখা যায় হাজার হাজার পাথর, এই পাথরের নামটা কি? ও হুজুর গো, আপনার হাতে ধরি পায়ে ধরি একটা পাথর নিতে চাই আমার দেশে। কারণ শব্দে শুনেছি যদি কোনো ব্যক্তি আদর যত্ন সোহাগ ভালোবাসা দিয়া এই পাথর কানা বাড়িতে নিতে পারে, আর যদি পরবর্তীতে কোনো লোকে যদি হজ না করতে পারে, আমার রাসূলকে স্মরণ করিয়া এই পাথরের কাছে যদি তাবেদারি করে, তাহলে মদিনার সোয়া পাইতে পারে। হুজুর
তাইলে দিবেন কি? ও ঠিক আছে বাবারে নিতে পারে যদি পাক পবিত্র ভাবে রাখতে পারে বতরকে। কিভাবে রাখতে হবে? ও এই প্রতি মাসের মাস দুধ দিয়ে গোসল করাইতে পারে পাথর ধরে। আর না পাক শরীরে এই পাথরের কাছে যাওয়া যাবে না। যাওয়া যাবে না? না না। সমস্যা নাই, এইগুলো আমি পালন করে রাখতে পারবো। আমার ভূতেও পানি পয়গম্বরও রাখতে পারবো, ও কোনো ঠিক আছে সমস্যা হবে তাহলে না। আল্লাহ রাসূলের নাম নিয়ে তুমি একটা পাথর নিয়ে যেতে পারো। এই যে পানি পয়গম্বরে বাবা, বাবারে 250 গ্রামের একটা পাথর নিল জানাই সবার মাঝে। আর পাথর নিয়ে সেদিন রওনা হইল বাবারে পানি পয়গম্বর। ওই অপজন। তোমাকে একটা কথা বলি, ঠিক আছে বলেন। আমি মদিনা শরীফে গেলাম, কিন্তু মদিনা শরীফ থেকে আসলাম, তবে একটা বিষয়, ও বলেন। এই পাথর কেন আনছি জানো? ও কিসের জন্য? এই পাথরটা ঘরের এক কোণে রেখে দিই। আচ্ছা আচ্ছা বাজার ওই পাথরতে কি হবে? এই পাথরে কি গুণ আছে? তুমি যদি কোনো সময় মদিনা শরীফে না যাইতে পারো, এমনকি তোমার অর্থ সম্পদ সব দিক দিয়ে দুর্বল হইতে পারে, তুমি নাও যাইতে পারো, তাহলে যদি তুমি মদিনা আমার রাসূলকে স্মরণ করিয়া এই পাথরের কাছে 3 বেলা সালাম দেও, আমার রাসূলে এই সালাম গ্রহণ করবে পাথরের উসিলা। হ্যাঁ, তবে একটা বিষয়, হ্যাঁ? এই পাথরটা রাখার পরে কোন সময় পাথরকে হেলা করতে পারবা না। প্রতিদিন 3 বেলায় দুধ দিয়া পাথরটা ধৌত করবা, 3 বেলা সালাম দিবা। আবার এই পাথরটার কাছে কোন অপমান অপদস্থের কথাবার্তা বলিও না, কেউ হিংসা করিও না, ঘৃণা করিও না, তুচ্ছ করিও না। আবার এই পাথরের গায়ে কোনো সময় না পাক শরীরে আঘাত করবা না। বাহ! এই যে পাথরটা রাখিয়া পানি পয়গম্বরের কাছে সপিয়া দিয়া বাবারে বিছানায় নিদ্রাই গেল। রাইতের 2টা 2:30 সনে স্বপ্নে যেতে করতে জানি একটা আগুনের লুকা ফ্ল্যাটটার ভিতরে ঢুকতেছে। আর পানি পয়গম্বরের বাবা এই দুনিয়া থেকে পানি পয়গম্বর মাদ্রাসায় ছিল, মাদ্রাসা থেকে আসিয়া সকালবেলা সে তো বুঝে না বাবার কি হয়েছে। যখন সকালবেলায় আসলো, আসিয়া লক্ষ্য করিয়া চাই তার বাবা কোনো কথাবার্তা বলে না, আর বাবার মাথায় হাত বুলাইতে লাগলো। লোকজন আশেপাশে বাড়ি ঘরের মানুষে গড়টা করতে লাগলো। পানিস পয়গম্বরের মাথায় ঠাট্টা রাখছে। আর লোকজনের রাজ্যে হতা বলে বাবারে পানিস পয়গম্বর, তুমি তো বিষয়টা জানো না, তোমার বাবা এই পৃথিবী ছেড়ে পানিস পয়গম্বরের রাজ্যে হতা বলে লোকজন, আমার বাড়িতে এত লোকজনের সমাবেশ। ও বাবা রে, তোমার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে রে। আরে এতিম বানাইলে বানালো পানিস পয়গম্বরের কান্নাকারি শুনিয়া পাড়াপড়শি গ্রাম প্রতিবেশী আসিয়া
পানিস পয়গম্বরের মাথা দাইতাছে আর বুঝাইতেছে বাবা রে মানুষ তো চিরদিন থাকে না, এই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তোমার আমার। মানুষের আশার সিরিয়াল আছে ও বাবা রে, যাওয়ার কিন্তু ছেলেটাকে বুঝাইয়া লয়া জানাজায় গেল, জানাজায় পড়িয়া এইখানে বাবারে তার বাবারে পানি চালিয়ে দিয়া বাড়িতে আসলো। বাড়িতে আসিয়া দেখে সকল লোকজন চলে গিয়েছে যাত্রীর বাড়ি ঘরে, আর বাড়িটায় কালি লাগে আমার পানিস পয়গম্বরের বাবার জন্য আবার কান্নাকাটি করে। একদিন দুই দিন তিন দিন কথাই বললাম রে বাবারে যাইতে আর কতদিন, এইভাবে 7 দিন যখন যায়, 8 দিন 9 দিন 10 দিন বাবারে দেখা গেল দেখ করিয়া ছেলেটার বয়স হয়ে গেল 21 বছর। 21 বছর কালে দেখা যায় তার মাও কৃত্য মানুষ, পুরের পারে কারা এক খাতেন ধরা কোন দিন যায় মারা, কাকিয়া কথা বলে পানিস পয়গম্বরের বাবা। আর পানিস পয়গম্বরের ছিল কাছারিতে, এইখানে লক্ষ্য করিয়া চায় তার মাই চোখের পানি সারে আর ঘরের ভিতরে কাজকর্ম করে। ওই যে মায়া আম্মু বাজার মায়া আপনার চোখে পানি সদাই সর্বপ্রথম মনটা খালি বেজার কি চিন্তা ভাবনা করেন বাজার গো, হ্যাঁ বলেন একটা কাজ করো, কি কাজ? এই যে এই যে বাজারটা আছে না ডেমরা বাজার, হ্যাঁ। এই ডেমরা বাজারে গিয়ে একটা বিষের বোতল আনিয়ে দেও, আমি বিষ খাইয়া মারা যাই, আত্মহত্যা করে চলে যাই। আপনি এইসব কি করেন? আপনি মনে হচ্ছে যন্ত্রণা আমার কাছে বলেন, বুঝো না আলীর বয়সটা খালি হয়েছে, তোমার বাবা চলে গিয়েছে পুরো খালি, বাকি জিন্দিগিটা নিশ্চিত তুমি হুতের মুখের ঘুরে ছায়া। এখন তো আমিও পুরের পারে কারা কোন দিন যাই মারা, আমার মনে বলছি না আমি হুতের বউয়ের মুখটা এইদের লাগে তো কান্নাকাটি হতাছে দুজি না নো লইতা না লইতা না লইতা না এন্দ পানি পয়গম্বরে লইতো না না হরে আর ভিতরে দেড়াল গাড়ি রে ধরতা আই গেল সেই দিন বাইজি আমার মাইপুরের ঘরে কারা, আমার মায় চাই ভূতের বউয়ের মুখটা দেখতো। একটা ব্যাপার হলো বেল লাগানির বেড়ায় আমি কত মানুষের বিয়ে শাদী করাইছি আর কত তার বাড়ি খাইছি বলে এটা কে যাওয়ার এই যে বাবারে লোকজনে কোন কামনায় করে বিয়ার যখন কথা যখন বলে এইখানে পানিস পয়গম্বরের ডাক দিয়ে কথা বলে উজিরকে বিয়া শাদী নিতে হবে। তবে একটা বিষয় বলেন, আমি জানতেন মেয়ে তো নিব না, তাহলে উসালাম্পা লাগবো সুন্দর সুন্দর উসালাম্পাও না, না না এইগুলা হবে না। তবে একটা বিষয় বলেন, মেয়েটা 5 ওয়াক্ত নামাজি হইতে হবে। ও আচ্ছা আচ্ছা, সতী নারী লাগবো আর সতী নারী হইতে হবে। ওই কেমন সতী লাগবো এটা কোথায়? এক কাজ করবা, মেয়েটাকে দেখে পছন্দ হইলে তারে প্রথমত বলবা কোরআন শরীফ পাঠ করিয়া যদি অন্ধকার ঘরের ভিতরে নূরের আলো জ্বালাইতে পারে তাহলে বুঝবা মেয়েটা সতী। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় পরীক্ষা কি দিবে জানো? ভাঙ্গা পাতিলের মাঝে তোমাদেরকে রান্না করে খাওয়াবে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। 3 নাম্বার ভাঙ্গা কলসি দিয়ে পানি আনতে হবে জলের ঘাটতি। আচ্ছা আচ্ছা। 4 নাম্বার এরই তো কোনো কল কৌশলে ফাঁস করতে পারে, আগুনের কাছে তো কোনো কিছু চলবে না। বিশাল বড় একটা অগ্নিকুণ্ড তৈরি করবা আর আগুনের মাঝখানে মেয়েটাকে ফেলে দিবা, তুজি বাঁচতে পারে বুঝবা সতী নারী, আর তুজি না বাঁচতে পারে তাহলে বুঝবা অসতী নারী। আমি তো এই অসতী নারী কোনো সময় বিবাহ করব না। আরে আসিল না
মেয়েটা চলে আসলো জলের ঘাটে। আর এদিকটা স্নান গোসল করিয়া পানি সানি নিয়ে বাবার বাড়িতে যখন রওনা করে, এই তরমুজ বাসার মেয়েটারে দেখে বাবারে উজির সাহেবের কোন কামনাই করে আস্তে 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 বাবারে চলে গেল তাদের বাড়িতে। লক্ষ্য করিয়া দেখে মেয়েটা ঘুম পায়খা নিয়ে গিয়া বাড়িতে খেলাধুলা করে। আর এদিকে বাবারে উজিরে রাখিয়া কথা বলে, বাড়িতে কেউ আছেন বাজান? কে তুমি? আমাদেরকে চিনবেন না, খেলা তুমি সিনাম কে বাবরে সোনা দিলে? তবে একটা বিষয় বলো। শব্দ শুনেছি আপনাদের নাকি একটি মেয়ে আছে। অবশ্যই আল্লাহ পাকে দিয়েছে। বাজান আপনার মেয়েটার বিয়ে শাদী হয়েছে? বিয়ে শাদী হয়েছে না, অবশ্য মেয়েটা আমার খুব ডিমান্ডে আছে। মেয়েটার নাম কি জানি? সাতপুরে একটু, তার নাম হচ্ছে আশিক নূর। কারেক্ট। তবে আপনার মেয়েটা বিয়ে শাদী কি ভালো একটা ছেলে বেলে দেখি তাহলে দিবেন কি? অবশ্যই অবশ্যই অবশ্যই। তাইলে বাজান, বাজান গো বাবাটা বাজান, হ্যাঁ। আজ দেখে না আমি আপনার নিঃশ্বাসে উড়ে তুলতাম। বাবা এটা করো না, আমি উড়ে উঠতাম না রে হুত। করে আমি বাড়ি মানুষ হতো, উড়ে উঠতে ওরে ওরে মোটা। আরে এই উড়ে না, তাহলে এটা হচ্ছে কথার মিলের উড়ে। ও আচ্ছা আচ্ছা। তবে একটা বিষয়, কিতা বাবা? এই আপনার মেয়েটা কি আক্কেল পছন্দ দেখতে পারি? অবশ্যই অবশ্যই, এটা তো হুতুল খেলা না যে খেললে খেললাম, না খেললে ভাঙিয়ে দিলাম। বাহ। বিয়ে শাদীর ব্যাপার, হ্যাঁ দেখো নিতে করো না। হ্যাঁ তাইলে দাসী হ্যাঁ বা দাসী রে হ্যাঁ লো আমরা খেলাধুলা করি। ধরেন বেশ। দাসী ও খেলা লাগিল লাগিল রে, বাড়ি বাড়ি মহলে খেলা লাগিল রে। কত রঙের খেলা বারে খেলতে আসে ভাই, এই না সময় কাহার বাবার ডাকতে আসে তাই। এ মা আশিক নূর, মারে আশিক নূর, কে লাগো? এ মা আশিক নূর, ও মা বাবা, আমি তোর আব্বু। আব্বু বাবা, বাবা গো কেন ডাকলেন? মায়া তোমার লাগে বেয়ার একটা উন আইছে, তোমার দেখো। কে আর উনাইছে? মানে বেয়ার উকিল উকিল উঠি ওটা আমরা কি করতা? তোমার দেখো মায়া, তোমার দেখে যদি হয় পছন্দ হয় তাহলে দিব না, যাও। খিতা দিব মানে পুরস্কার দিব। পরিষ্কার? আমি কি কম পরিষ্কার? আরে বিনি এইটা পুরস্কার না, মানে টাকা পয়সা টাকা পয়সা। টাকা পয়সা জি জি। আমার বিয়ে দেলতা। হ্যাঁ তুমি শেষ হলো কইছো, তোমার বিয়ে সাজ দেওয়া লাগতো তোমার। বাবা 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 বেড়া বালাই আমার বিয়ে সাজিয়ে দেলতা। মায়া আমি কি দেখাইছি? মায়া এটা কি কি দেখাইছি? আমি কি তোমরা মাথা কাড়ল ভাঙে গাইছি? এ বিনি 18 কে তোর 21 বছর হয়েছে, বেশ শাদী করে দেওয়া লাগতো না। আমার বিয়ে সাজিয়ে দিতে আরে একটা কাজ করো, কিতা মায়া? দৈরা বান্ধা আমরা মায়েরা নিয়ে দিলাম। আরে ফেরি গাছগুলো দেখো। এই ব্যাগ বলতে তোর মায়ের বেনি তো আইছে, মানে তোর মা পুরো হয়েছে না। তাইলে মায়া তোমারে যাও, তোমার দেখে হয় পছন্দ হলে সে নেবে শাদী দেম, নালে কি আমি গেলে 13টা দাসী লাগবো। 13টা দাসী করে হাস 50টা দাসী লয়ে যাও, কত দাসী বই রইছে না দেও না। আরে আরো কত রে, আরো 1400টা দাসী রে এই উনুরি বুদ্ধি সুতি দিছে। এই যে মেটারে জাইফল এলাচি পান সুপারি সাজ পোশাক পরে আস্তে ধীরে বিদেশির কাছে চলে যায়। বিদেশি হ্যাঁ হবে না? হ্যাঁ আপনি বলি আমার দেখতেন জি জি, ক্যামেরাটা দেখতে ক্যামেরা ওর লাগবো। তাহলে দেখ কয় দোস্তা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ভাই থেকে দেবো হে রে কাটা পড়ছে এটা করছে মায়া। রে। মায়া বেটে না হাসা দেয়া মো বাপ, মায়া তোমার মুহাড়া দেও আমরা হাসা গেছি না। না রে ভূত, তোমার হে মুহাড়া দেও। টাকা বড় নেটটা বেশি ভালো না। না না, বেটেন যাটা তো খুব ভালো, আমরা জানি। আপনার চরিত্রটা বেশি একটা ভালো না। না আমরা চরিত্রটা ভালো না, তোমরা চরিত্রটা ভালো। চরিত্রটা তো বিদেশি। আমি এক কপি ছবি তুলবাম, তবে আপনার মোবাইলটা রেডি রাখবেন, এক কপি তুলব। হ্যাঁ তো আমি ক্যামেরাটা বাইরে হতাছি একটা ক্যামেরা। কারণ আমরা এসে বড় লোকের জি, এ নদী তো হানি আনি মনি ভাই হরে গি। আমরা এসে মানে লিহের মান এ গাঙ্গো তো হানি আনি বারিশ করো সান। বাপ্পা বাড়ার মুখটা মাঝে নিয়ে জুতা ধরন যা। তা ধরন জানা মাইক্রোফোন ধরন জানা করে সর মারিয়া করে তোর বিশাল লেঙ্গা। জুতা ধরন যা বিদেশি গা। বলো তবে আপনার ছবি তুলেন। মায়া তুমি রেডি হও? আচ্ছা কোয়াই আচ্ছা মায়া জি মায়া আমি কইম 1 2 3 4।
এক সন্ধ্যাবেলা কই রেডি কইছেন না ভাই কইতাছি তুমি রেডি হইছো রেডি 1 2 3 4 অ্যাকশন ও মাইয়া মাইয়া হইছো না মাইয়া তোরা যা সাইক্লো বাইকলা নাই দেখেছেন না সেরা মাইয়া এমন বলতা মুখে উড়ে না ব্যবসা বাজার বাজার খাইলে আমার দেখে পছন্দ না যাই আসসালামু মাইয়া আলাইকুম ওয়ালাইকুম সালাম মাইয়া পছন্দ হইছে আগে কিতা দেখছি অন কিতা দেখছি মাইয়া নেও নেও মাইয়া আমার তেনা টিয়া টুয়া বেশি নাই বাসা বাড়িতে না 30 টি মাসা বাড়ি হ্যাঁ তোমারে নেও মায়ের 1700 টিয়া দিছি নেও কি 1700 1700 টিয়া দিছি তুমি এদিকে কিস্তা কায়ো আচ্ছা দেখুন চাচা গরিবের বাড়িতে আইছে কি অবস্থা লাগে রে বাজান গরিবের বাড়িতে কি টাকাই শুন কি দিন শুন কি অবস্থা লাগতো না জান গিয়া নেও গা তুমি বোমাটা কল হাত তা ইতে দে নেও গা তো মানরে না গো বেডি নেও গো মানুষে কইব দেখছে কাহুরে সিঁড়ি দেয়া মানুষ আমরা গরম তো বেড়ে নিয়ে গেছে কি ওই অবস্থা মানুষের পেশা দিছো মটিয়া হইছা দিছে না বেড়া নিতে গেতে আমু তো বেই দিতাছি নেও কেনেও নি লাগবে নেও গো কত দিতাছে 1700 মায়া নেও একটু কমায় সময় দেন কম তাহলে তো ভালো রে আমি বাচ্চা গেলাম কত দিতাম চাচা যেহেতু টিয়া পয়সা দিব কমায় সাউন্ড বলা না একটা কাজ করবেন আপনি টিয়া পয়সা দিয়ে তো দিবেন আপনি আমারে এই 45,000 টিয়া দেন ভাই ও মায়া মুড়ি কি রকম বেশি লোক কে গিরে তো ফিরে সুদি লাগাইতে নেও 45 টিয়া দিলাম এলা তো বড় আপনি দেখি ভালা দি তালে বালা না দি তালে মাথা বেরা আলা তাইলে যাই গিয়া যাও গা তোমার আপারে হাড়াও গা তোমার সাথে আলাপ শেষ বাজান আপনার বাড়িতে কায়া হতে দিন আমরা বাড়িতে 8টা দিন যাই আচ্ছা হঠাৎ চিনে গেছি আয় বলে যাই গিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাহ তোর মজা সাড়াক দিয়ে বাতা বলে বিদেশি হ্যাঁ আমার মেয়ে পছন্দ আপনার মেয়েটারে পছন্দ তো হইছে বলেন আপনার মেয়েটারে নিলে কি কি দেওয়া লাগবে আমার মেয়েটাকে নিতে হইলে 3 মণ স্বর্ণ দিতে হবে 3 মণ স্বর্ণ করে 9 মণ স্বর্ণ দিলাম কত শুনো আমরা উইয়া বান ধরে খাইতাছে স্বর্ণ তো আমরা দুমা দেই গোয়াল করে তোমার তবে আরেকটা বিষয় বলো 352টা শাড়ি লাগবে 843 টা দিলাম অক্টোবরে আমরা কোন বেড়া তাকে দুর্বল করব 16টা দাসী বান্ধি লাগবে আরে 80 90 টা দাসী দিয়ে দেব আমরা বাড়িতে কত দাম দাসী হরে রয়েছে আনাছে কানাছে এইটা লাগে টেনশন করেন না যে তবে একটা বিষয় বলেন এই তাহলে শুভ কাজ দেরি করার কোনো দরকার নাই ঠিক আছে আমার একটা কথা কি কথা আপনার মেয়েটারে দিতে নিব আমরা সতী নারী ছাড়া কিন্তু বিবাহ নিব না সতী নারী বিচাইতাছি সতী না তো আপনার অসতী। মেয়েটা কেরম সতী না ও সতী এটা পরীক্ষা দেন এই বেটা আমার মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষের লোক সমাজের মাঝে যায় না ভিন্ন পুরুষ দেয় না মোবাইলও কিনে দিছি না সত্য নামাজ তো বিয়ে হরে তাইলে এইটা নামাজ পড়লে হইতো না তাইলে আপনার মেয়েটারে যদি সতী নারী পরীক্ষা করুন লাগে তাহলে একটা কাজ করতে হবে সাইডে পরীক্ষা দিব কি চারটা পরীক্ষা 1 নম্বরে পরীক্ষা কি জানেন কি মুখস্থ ভাবে কোরআন শরীফ পাঠ করে ঘরের ভিতরে নূরের আলো জ্বালাইতে হবে হ্যাঁ 2 নাম্বার পরীক্ষা হলো ছেদ্র ডেকের মধ্যে ভাগ ভাগ করে খাওয়াইতে হবে 3 নাম্বার পরীক্ষা হলো ছেদ্র কলসিতে নদীর ঘাট থেকে পানি এনে দেখাইতে হবে এই বেটা আরে 4 নাম্বারটা তো রেডি নাই এটা কি তুই কোন বিয়া শাদির আলাপ করছিস তাহলে মতো এগুলোর আমার মনে হয় কোন কাম শিক্ষা করতে আইছি আমার মনে হয় তার মাঝে কোনো একটা রহস্য আছে তিনটা পরীক্ষা দিছি হগলে হাল মারে দিছেন লাস্টের পরীক্ষাটা তো বাহির হইছে কি পরীক্ষা 4 নাম্বার পরীক্ষা হইলো বড় করিয়া একটা আগুন করব আগুনেতে আপনার মেয়েটারে ফেলে দিব এই যদি একটা পশম পুরে দাও তাহলে আপনার মেয়েটা ওষুধই আমরা বের নিব চলে যা বন্ধুরা খাওয়া দাওয়ার অভাব নাই বিয়ার আমার মেয়েকে বিয়া শাদি দিব হ্যাঁ এমন ওষুধই নারীর আমরা ধরার নাই ও সত্যি এ? তোর বাদশা মনে মনে চিন্তা করে চারটা শাস্তির কথা বলছে মেয়েটা যদি এই শাস্তি পরীক্ষা যদি না দেয় তাহলে লোক সমাজে বলবে তরমুজ বাদশার মেয়ে ও সতী এই কথাটা আশিক নুরে শুনতে পাই আশিক নুরে শুনতে পাই চলে আসলো বাবার কাছে ও বাবা গো আমি ছবি আড়াল থেকে শুনেছি আমার নিজের কানে শুনেছি। সত্যের খবর জানে একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কেউ জানে না আমি আমি সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নেব 2 রাকাত নফল বাবারে এত নামাজের রোজুটা করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া বাবারে আস্তে আস্তে গায়ে মাথায় কাপড় দিয়া চলে আসলো বিদেশি আপনি প্রথম পরীক্ষা কি দিতে চান কোরআন শরীফ পাঠ করে আমাকে শোনাইতে হবে মুখস্থ হবে আমার
আশিক নূরে অন্ধকার ঘরে চলে গিয়েছে, আর আল কুরআন শরীফ হাতে নিয়ে আল্লাহ রাসূলের নামটা স্মরণ কইরে আশিক নূরে বাবারে বিসমিল্লাহ বলিয়া কোরআন শরীফকে সামনে রাখলে জানাই সবার কাছে আর সূরা ফাতিহা পাঠ করিয়া বাবারে বিনা কোরআন শরীফের পাঠ করিল, আর নূরের আলো জ্বালাইল। তরমুজ বাসাটা কি অত বলে লোকজন? আমার ঘরের ভিতরে কিসের আলো জ্বলে? তাই নূরের আলো? আর কিছু বলতে চাও? কি বলবো? আর 2 নাম্বার পরীক্ষা কি কইলা মনে নাই? চৈত্র ডেকের মধ্যে পাক পাক করে কয়টা হবে? এই যে আশিক নূরে বিসমিল্লাহ বলিয়া বাবারে ভাঙ্গা পাতিল হাতে নিয়েছে, রান্না করে রাখছে, ভাঙ্গা কলসিকে হাতে নিছে, ডাকিয়া কথা বলে দাসী ও দাসী চল আমরা এই মুহূর্তে চলে যাব যমুনারও কাছে। আরে দাসী বান্দি লইয়া কান্না গো এক দাসী তুই দাসী গো অষ্টাদশী লইয়া মায়া গো ভাঙ্গা কলসি লইয়া কান্না গো ভাঙ্গা কলসিটা নিয়া বিসমিল্লাহ করিয়া বাবারে কলসিটা পুরা রাখছে, কান্দে নাই। আশিক নূরে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো আমি যদি 5 ওয়াক্ত নামাজ রোজা পড়ে থাকি, তোমার নাম তোমার কাম কিছু করে থাকি, তাহলে চিত্র কলসিটার তলাটা তুমি বন্ধ করিয়া দেও, আমি পানি নিয়ে সতীত্বের পরীক্ষা বুঝিয়ে দিই লোকজনের কাছে। আল্লাহর নাম ওকে লইয়া গো আল্লাহর নাম কুদরতে গো আস্তে ধীরে চলে গেল গো আপনা বাড়িতে গো আপনা বাড়িতে মানুষে দেখিয়া আশ্চর্য হয়ে থাকে, পরে বিসমিল্লাহ বলিয়া নামাজের ওযু গোসলটা করিয়া ভাঙ্গা কলসির পানিটা এটা ঢালছে, আর আল্লাহর কুদরতে বাবারে এই যে ভাঙ্গা পাতিলে তোলা জানি এই যে এইখানে বাবারে চালু যখন দিল, আর এই বিদেশির জন্য ভাঙ্গা পাতিলের মাঝে রান্তে রাখলো, অচলা বানাইলা কোন কৌশলে কলে চলে আলপিনা আশিক নূরে বাতরা
ভাই আমার বাড়িওয়ালা মন করে না খাওয়া আজি হতে রাজাই হইল মানসিক ভালা এইখানে আমার ভীষণ কেমন হইতেছে দেখো বিন্দাসী লাগি রান্না করিল এইখানে রান্না করার পরে বিন্দেশির কাছে নিল পুজির বেড়া বাবারে ভাত কানা খাইলো খাওয়ার পরে এইখানে নরজমিনারে আগুন তৈরি করিছে আগুন দেখিয়া আশিক নুরে চৌকের বানিসারে ও বাবা গো আমি যদি আগুনের নিক্ষেপে মারা যায় আমার প্রতি আশিক নুর আগুন দেখিয়া চোখের পানি সারে আল্লাহর কাছে ফরিয়াদ করে বাউলা গো এতরি পরীক্ষা দিল আমি ফাঁস করলাম উজির বেড়ার তো বিশ্বাস হইল না আর আজকে কঠিন আগুনের নিক্ষেপে করবে আমারে কি করিয়া বাজব কান্দে কান্দে মায়া শিরিনুর আশিক রে 10 বর্ষে ধরিয়া আগুনের কাছে নিয়ে আশিক রে শক্তি বদন করে রাখি শক্তি বান্ধা রাখছে আগুনের কাছে যখন যায় বিসমিল্লাহ বলিয়া আল্লাহ রাসূলের নামটা স্মরণ করিয়া আগুনেতে পাহারা কি লগো এখানে আল্লাহ কথা বলে ফেরেশতা গো খারবা পানি চাও এইখানে আশিক নূরে 5 ওয়াক্ত নামাজ রোজা পড়ে আমার গুণগান আমার কাজ করে আজকে আগুনকে বলো সরিয়ে থাকতে আগুন যাতে আশিক নূরের একটা প্রশ্ন নাহি করতে পারে নারী
বাহ, এইখানে বাবারে কোন কামনাই করে যখন আগুন হইতে বাঁচাইলো আল্লাহ, এই যে আশিক নূরে বাবারে খাদিতে খাদিতে চলে গেল আন্দর মহলে। এইখানে তরমুজ বাদশা ডাকতে কথা বলে, বায়ুজি মালিককে আমার মেয়েটাকে বাঁচিয়ে রেখেছে। তবে তবে একটা বিষয়, আমার মেয়েটার বিয়ার 3 তারিখটা ধার্য করো। আমার শরীরের হালতটা বেশি ভালো না। শুক্রবারে আসবো, শনিবার দিন নিয়ে যাবো। তবে একটা বিষয়, বলেন। এই 3 তারিখ ধার্য করিয়া উজিরে চলে গেল পানি পয়গম্বরের কাছে, আর এদিক দিয়া বাবারে তরমুজ বাদশার উজির নাজির দাস দাসিরা হারাহুড়ি করে আসলা বুঝি ও বুঝি গো বুঝছ। আমরা হচ্ছি তরমুজ বাদশার মেয়ের বলি বিয়া, তোর মার কুরবানি আবারে আমরা জানি এত কি আশিক নূরের বিয়া নাই কোনো গীত। তবে দাসিরে বিয়া সেদিন মধ্যে কত সুন্দর গীত গায়, কত সুন্দর ভিডিও ছিড়া বানায়, কোনো কিছুই করবা না। এটা করে কি রাখতে হয় দিবে হিরোলি? এটা চিন্তা তোর করো লাগতো না। খেলা করবো আমরা এই কোন বুঝির করো আদমন কোন আছে এটি বিজয় হইতেছে কি বাবা নাই বা ওই কোন দেখতে বেলা গরিবের গরিবা না ইটে সাক্কাতে হিটে বানা হেডে কুন্ডি বিজয়তেছে। আমি জঙ্গলাত একটা বড় দিকে কলা হাতা আনাম আনলা আন্নে মাছ ধরে ফাটানা বিছায় ফাটানার মধ্যে কুন্ডি ফালায় ফিনিশ করে বানাম বাটলা বাটে কলা হাতা রাতিয়া যাইতে যাইতে বড় বড় ছটা বানাইবা বাটায়া ছটা বানায় ওরে জামার সাথে বুড়া বুড়া বানায় নিত না আইবো এরারে কাওয়া করে হাম ছুড়ায় মারে রম লাগবে। আচ্ছা তাহলে তোমার কথাই ঠিক, লো তাহলে আমরা ভিডিও করতে লাই। অফিরা কুড়ে রে হাগুর মাই কত সুন্দর ভিডিও বানায় ওই নাড়ে গিরগরে ডাল্লা দিল্লা হুল্লা উড়ে এটা বানায় মাঝে মাঝে সুটা ভিডিও এটা বানায় কাছে ডাল্লা দিল্লা হুল্লা উড়ে এটা বানায় ভিডিওর কথা হুই না খালাই কি বাসায়া রইছে গীতাম না সাথী আপ করে দাসী কিতা গো দাসী ওই কিতা কিতা মানে হামদা হালা লই রাখ ডাইট পেরি হামনা না দন্ডা দম দাইতো দমের একটা বেসা লাগছে রে। কি কি ভিডিও বানাইছো এ কিতা কিতা এটা বানাইছি শুনবে কিতা কেরা হিডে মেরা হিডে বিন বিন চিতল হিডে ডাললে দিলে হুললে উঠে টিপ দিলে কু বাইরে সি 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 এর কি তালা সিনস্তা এটা বাংলাতে কয় তেলের ভিডিও ইংরেজিতে কয় নাইন টু সুবা ভিডিও দাসী রে আর বাড়ি এলাকার বেটে আছে না হ্যাঁ এরা কয় তেলে লে 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 তেলের পিঠা তেলের ভিডিও তেলের পিঠা দাসী রে কিরা সিরা বানাইছো আইগো বানাইতে ভালো হইছে। হ্যাঁ তবে একটা বিষয়, কিতা এই বিয়ের সাথে মধ্যে কত সুন্দর গীত গায় না, হ্যাঁ তো তাহলে একটা গীত গাইলে তুই মুখ কাট করে দে আমরা মুখটা মেলায় দে মানে আরে ওলি মনি দিলা পাটিয়া আসিয়া
আসি রে হ্যাঁ কি গীত গান গাইছ মাশাআল্লাহ খেলা মানে কাদি সাহেবের কথা নেই কইলা আলাদা কাজে সব বলি আজ আইতো না ওই বসে বসে রাস্তা পেছি একটু দেও অল্প টাইমে দেও আয় কিনা দেখছিলাম তো না আমার তো কাজী বাড়ি কিছুক্ষণ পরে চাই দে বাবারে দুইজন কাজী সবাই কাছে এই অল্পতে বিয়া শাদি পরে নি লাগে মাশাআল্লাহ বেশ সাথে মোটামুটি হইছে হ্যাঁ বাহ এই যে ধুমধাম করিয়া বাবারে কালিমা পাঠ করে এইখানে বিয়ার কাজের সমাধান করিয়া বাবারে পানিস পয়গাম্বরে এবং আশিক নূরে একই পালঙ্গে পালকিতে যখন বসে থাকে হ্যাঁ ধরেন কথা বলেন পানিস পয়গাম্বরে ডাকিয়া কথা বলে বন্ডে আশিক নূর আমার বাড়িতে যাইবা একটা বিষয় কি জানো আমার বাড়িতে গেলে আমার বাড়িতে আছে একটা সুলাইমানি পাথর তুমি এই পাথরটার কাছে গিয়া প্রথমে সালাম দিবা কিন্তু পাথর বলিয়া তাকে হিংসা করিবা না তুচ্ছ করিবা না আর তুচ্ছ ঘৃণা করিলে পাথরে অভিশাপ চাইবে আল্লাহর কাছে আর আমরা কোনদিন সেই পাপে মাসুল পাইব না। এই যে এই কথা শোনার পরে ডাকিয়া কথা বলে স্বামী গো ওই বেগম আপনার কথাই আমি অন্তত রাখলাম আমার অন্তরে তবে আপন বাড়িতে যাব হ্যাঁ আমি সেই পাথরকে সালাম দিব আপনার কথা মতো ঠিক আছে এই কথা বলিয়া যায় আর অঙ্কাংশা করিয়া যায় স্বামী গো হ্যাঁ আপনি জানি আছে হ্যাঁ প্রথম রাইতে কি রায় ও প্রথম রাতে কাল রাত পরে রাইতে কি হইব এটা বাসর রাত হ্যাঁ, বাসর রাত আরি স্বামী স্ত্রী মধুর মিলন এটাই তো তবে একটা বিষয় কথা বলো বলি বলো। বিয়া সাজিয়ে তো বসলাম হ্যাঁ। তবে চয়না চাই তোমার স্বামী গো। ও ও স্বামী চয়না মোর গো। আম সামনে জয় শ্যামা স্বামী গো হ্যাঁ স্বামী বেগম তবে একটা বিষয় আর কি তারা কোনো আরে আমরা কিছু পাইতাম না সবাই খাইলো গরম খাইলো আমরা খাইলাম নাই বাড়িওয়ালা মতন ভালো আমরা বাঁচি নাই সাদে নাই সাদে নাই সাদে নাই ভান্দে নাই দেয় না মুগরে রান আমরা রানা বাড়িওয়ালা কেন মুসলমান রে বাড়িওয়ালা এখানে
আইসর ভাই দাঁড়া দিন কাকু আমার না প্রায় 20,000 বই রেছে সুরের মতন ঠিক আছে নাম্বারে আওয়াই আমরা চিনুন না আওয়াই পুরো আইবেন জিগাইবেন তুই সুরত দিবাই হ্যাঁ আমনের বাইন্দি ভাই তু সাদেন যাই হ্যাঁ দম পারে চার জ্বালায় না সম্মানিত সুধী মানে লোক তো আজিত ভাই ভাই বই নেন আমনে দূরা দূরা তখন আমি বুঝলাম না ব্যাপারটা কাকু ভালো হয়েছে না এর লাগে তো রিং দিয়ে দিই আপনারা দেখে বুঝুন না কি করে দিলাম সামনে কাকু গো বিড়ি নাই মুরব্বি মুরব্বি তুই আর কোথায় নিয়ে লাগবে না বিড়ি নাই ওর কোথায় চিন্তা কর ওর কোথায় চিন্তা ভাবনা কর বিড়ি নাই ওর কাকু আমি করে আপনার শুয়ে কইছেন সামনে করে দেখি ভাই কাকু বোন মেয়া জানি রে জানি রে ওলে 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 নদের হালা নদের ভিতরে সাইডে itu India no pulang dan tahu namanya দেবে দেবে buron aku tak ada kalau saya namanya itu ini আমরা শুধু কেন গান না জানি তো আমি আমরা কিছু সামনে না বুঝলাম পুরো তাহলে কো একদিন কষ্ট দেয় তাই মনে হয় ভাই না না হরে Supi dia, কেমন লো আমি একটা কথা বলি তুই অনেক হ্যাঁ আমি না শব্দ কিরণও করছি এটা ঠিক আছে হারার মধ্যে ভাই সবাই খেলা হচ্ছে রে মালিকের ইচ্ছা সব মালিকের ইচ্ছা বুঝছো মালিকের ইচ্ছা ভাই ये दूंगा जो उसका बड़ा आज जो समझ আমার ঘরে রইতেছে না বাগাস নিয়ে তো জং লাগবে হ্যাঁ ঘরে ঘরে
হ্যাঁ ভাই ক্ষতিটা তুলে লো তুলে আবার দে উস্তাদ রে দুলা ভাই ও দুলা ভাই এই যে মোবাইল আমরা খারইছি তো গাইবার লাগে জানিলে এটা সুটা যাইবো এর লাগে আমরা খারইছি সেই বুঝি নাই এর লাগে তো আমরা সাই গাইছি না তো তবে যাই হোক আমরা আশিক নুরি পালা গাইতেছি জানি না কার মনে কিরকম লাগে আসলে কি ইয়ং বয়সে যারা আছে তারা লাগি বেমাজাই লাগতেছে যাক আপনারা পরবর্তীতে একটা বকশিস আছে জানি না দেবে লয়ে যান যে আর গেলে গাই কিন্তু মিস হইব ধরো ও মানুষ লওরে আল্লাহর নাম রে মানুষ লওরে নবীর নাম ওই যে হরদমে হরদমে এই যে হরদমে হরদমে আল্লাহ আমিন বলো বড় আমিন ভাই সার করো আল্লাহর নাম কি মানুষ রে সঙ্গে কেউ যাবে না কমরের মুসলমান আল্লাহ আল্লাহ হিন্দু বলে হরি গাই গাই গাইতে হয় আমরা হইলাম শিল্পী মানুষ লোকজন কাজরির বসে যায় আশিক আশিক নূর আস্তে আস্তে চলে গেল সেই পাথরের কাছে তার স্বামীর কথা মতো বাবারে চলে গেল ঘরের এই যে কোণে পাথরের কাছে বলি সবার কাছে পাথরের কাছে গিয়া আশিক নূরে চিন্তা ভাবনা করে সাধারণ একটা পাথর এই পাথরকে আমার সালাম দিতে হবে তাহলে জিনিসটা কুসংস্কার আমার মনে হয় 4টা পরীক্ষা দিয়েছে আজকেও মনে স্বামীর বাড়িতে আসলাম আমাকে মনে হয় কোনো চাল চলনা করেছে যে এই পাথরের কাছে সালাম দিতে হবে পাথর নাকি কথা বলে এইখানে আশিক নূরে
বাবারে পাথরের গায়ে পা লাগাইছে, আর পাথরটারে ধরিয়ে বাবারে টান মেরে ফেলা দিছে। আর পাথরটা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো ওরে আল্লাহ, ওরে আল্লাহ, আমি এতদিন তাবেদারি পাইছি পানিশপুর শহরে, আর আজকে আশিক নূরে আমাকে তুচ্ছ করে লোক কোন কথার কারণে এই পাথরে আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাওলা আমি তোমার কাছে ফরিয়াদ করি, এই আশিক নূরে আমার গায়ে পা লাগাইছে, অপমান অপদস্থ করেছে, আল্লাহ গো 12 বৎসর তার কপালে দুঃখ এনে দে, বলে তোমার কাছে এই কথা বলিয়া সেদিন চলে গেল কাশন করে, আরে কাহিনী হইয়া গেল বল যে বাসর সজ্জায় মিলামেশ্বর পরে 2 রাকাত নফল নামাজ পড়িয়া, ছোট করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে আরাধনা করতে হয়। আল্লাহ গো মিলামেশ্বর করলাম, আল্লাহ আমাকে এমন একটা সুপুত্র দিও যাতে লোক সমাজে সম্মানের পাত্র হয়ে দাঁড়ায়, স্বামীর শ্বশুর শাশুড়ি যাতে নামটা ভালো থাকে, এমন একটা সুসন্তান দিও। কিন্তু আশিক নূরে বাবারে বাসর রাত্রে এই সন্তান চালো না, জানায় সবার কাছে আশিক নূরে বাসর রাত্রে সন্তান নাচে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো আমার স্বামী এক সময় ছিল অনেক ধনী অবস্থায়, আর আজকে এই স্বামী দেখা যায় নিতান্ত গরিব হয়ে গেল, আজকে দিনে দিনে আমার স্বামীকে ধন সম্পদ বাড়ায় দেও, ধনের ভান্ডার তুমি ধন বাড়িয়ে দাও, মান সম্মান বজায় রেখে দিও। আশিক নূরে সবই চাইছে বাসর রাত্রে, কিন্তু সন্তান চাইছে না, আল্লাহ নিজে বেজার হইয়া 12 বৎসরে সন্তান বানায় রাখলো। সন্তান বানাইল ও আল্লাহ, আল্লাহর মহিমা বাই ও জলকে বুঝি আশিক নূরে ধন রত্ন সবই চাইলো, বাসরাত্রে সন্তান চাইল না, আল্লাহ নিজে 12 বৎসরে নিঃসন্তান বানায় রাখলো। আবার 12 বৎসরে দুঃখ লাগলো আশিক নূরের কপালে, আল্লাহ নিজে লেখছে 12, আর ভাতরে অপমান করার কারণে লেখছে আরো 12 বৎসর, এই যে 24 বৎসরে দুঃখ লেখলো। বাহ, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন দেখ 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 করিয়া বাবারে এই 6 বৎসর যখন কত হয়, আল্লাহ তাআলা একটা সন্তান দিয়ে দেয় না, যেদিকে যায় এই পানিস পয়গম্বরকে বাবারে আত্মুর বলে দীক্ষা দেয়, আর পানিস পয়গম্বরের মুখ দেখিয়া সকলে দূরে চলে যায়। পানিস পয়গম্বরের কি কথা বলে, হুজুর বিষয়টা কি? আমার মনে হয় তারই মাঝে কোনো একটা
একজনের কাছে সমালোচনা করে ভাই হয় ভাই আটকুর লোকের মুখ দেখিলে সিদ্ধি মিলে নাই। তবে কাজ করি আমরা এই দেশটা ছেড়ে চলে যেতে হবে। এই কথা পানিস পয়গম্বরে শুনলো, এই যে মনের দুঃখে কাছারি রুমে বসে রইল, আর তো ঘর থেকে বাইর হয় না। আর এদিকে আশিক নূরে ডাক দিয়ে কথা বলে, স্বামী গো 6 থেকে 7 বছর হইল বিয়া শাদী দিল, আচ্ছা আচ্ছা তবে সব দেশ শুনেছি আপনার নাকি একটি শানিবান্ধার ঘাট আছে। অবশ্যই স্বামী গো তবে একটা বিষয়, আমার হাস্যময় বিদায় করেন, আমি যাই জলের ঘাটে। ঠিক আছে তোমাকে হাসি মুখী বিদায় ও করো। হাসি মুখে, এই যে হাসি মুখে বাবারে দাস দাসিদারে নিয়ে চলে যায় জলের ঘাটে। সখী প্রেম জানো না, আরে শুকনা জায়গায় জল রে, কথা কইলো না। এক সখী, 2 সখী, 3 সখী যায়, 4 সখী, 5 সখী, 6 সখী যায়, 7 সখী, 8 সখী সবাই মিলে যায়। এইভাবে তে চলে গেল ওই না জলের ঘাটে। ফিরিদ ফিরিদ কইরো না গো ফিরিদ বড় লেড়া, ফিরিদ কইরা মইরা গেছে মোহাম্মদের বেড়া। এক ফিরিতি কইরা ভাই গো দুধে বাতি খায়, আরেক ফিরিদ কইরা বাইরে জেলখানাতে যায়, জেলখানাতে গিয়া বাইরে হাত লড়াইলো খায়, অবশেষে জেলখানাতে জীবনটা হারায়। আমদরে তুখা তুখা তেতুল ধরে পাকা, দেশের বন্ধু বইলে গেলে আর না হবে দেখা। তুম্ব নতুন আম্ব নতুন নতুন ভালোবাসা, আজ রাতে মিটাইব তোমার মনের আশা। কান পাইলে সুবারি লাগে আর লাগে সোন, বসিয়া বসিয়া জলে পিড়িতে আগুন। আমরা বাড়ি যাইও বন্ধু এমনি বরাবর, উষা নিশা টিনের বাড়ি খুব চড়িয়া যায়। মনে শীতে গান গাইব সারা জনম্বর, ধন্য আমার গ্রামবাসী ধন্য দিয়া যায়। এই এলাকার মানুষ ভদ্র আমরা পেয়া যাই, ব্যস্ত বলা বাড়ি বলা ফোন করেন না খালা, আজ হচ্ছে আবার হইল আমাদের শুকনা জায়গা। কি বলিব নারীর কথা মনে লাগে দেখা, বউয়ে হুঙ্গা টাঙ্গা শাড়ি স্বামী করে কথা। এক জায়গা দেখে আছে ঠাউয়া ঠাউয়া গাল, এটা ভাতে হয় না, চাউলে হয় না, ভাতে হয় না। আমার লাগার তোর হইল মতন এক জায়গা দেখে আছে ঠাউয়া ঠাউয়া গাল, খাদ্য ডাল্লা গাইয়া বেড়ি উঠে মারে ফল। আরেক জায়গা দেখে আছে আপের গোসা মোটা, চুরি হয় না, চুরি হয় না, চুরি হয় না। এক জায়গা দেখে আছে আপের গোসা মোটা, মশলা বাটিতে গিয়া সঙ্গে ফেলে ফেলা। আরেক জায়গা দেখে আছে পাওয়ের গোসা মোটা, জুতা হয় না, জুতা হয় না, জুতা হয় না। এই বেঠান্ডে করলে বিয়া বংশের আগে গোড়া। আরে যাচ্ছে মহিলা আছে কি জানো, হে কি তারে পাশের বাড়ির শাশি হবি স্বামীর কাছে তাই স্বামী গো হাঁসের বাড়ি আমরা বউডারে দেখছি না, আজ তুই দেখতে গিয়া আস্তে 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 যাইব বউর বারাত। কি গো বউ ভালো আছো? উত্তর আসিয়া বেচন বাড়ি আছে ঘর ঘর করে, এটা কিতা হরে, কিতা হরে। কথায় কথায় হৌরুর লগে খের খেরাইয়া উড়ে। এটা এসব কথা কইলে বাইরে বেচন বিষয় করতে আসছে গোলামের রুট, আমরাই মন্দ নয়তো আরে লক্ষ্মী ভাই, এইটা হইলো আগে ছাত্র আগের দিনে গায়। এসব কথা কইলে বাইরে অনেক মা বোনেরা গুছাও হয়, কাউ ঘরের এই গোলামের রুট মন্দ করে।
গোসল করিয়া বাবারে লক্ষ্য করিয়া চাই এই সময় নদীর ঘাটে একটা শোল মাছ, এই আবু সেই আবু আগে নাও শোল মাছ হাজার হাজার পোনা নিয়ে ঘোরাফেরা করে। আশিক নূরের শোল মাছের পোনা কি সে দেখতে নাই জীবনে। তবে সে কি করলো, একটা বাড়ির চাক্কা নিচে হাতে, বাড়ির চাক্কাটা নিয়ে শোল মাছের পোনার মাঝখানে বাবারে বিল মারছে। প্রত্যেকটা ভোনা বাবারে দূরায় দূরায় চলে গিয়েছে। আবার কিছুক্ষণ পরে একটা নজরিত হইয়াছে। আশিক নূরে মনে মনে চিন্তা করে বিষয়টা কি, আমার মনে হয় তারই মাঝে কোনো একটা আশিক নূরে আস্তে আস্তে চলে যায় স্বামীর কাছে। স্বামী গো একটা কথা বলবো, গেলাম দিন করে গেলাম আমি সাগরে। তবে একটা বিষয়, এই সাগরের পারে খাসিয়ে লক্ষ্য করিয়াছে, দেখলাম পানিতে একটা বড় ধরনের পোকা, পোকাই না কি জানি, আমি তো নিজেও জানি না। তবে হাজার হাজার এই ছোট ছোট পোকামাকড় নিয়ে ঘোরাফেরা করে তোমারই চাকা নিয়ে আমি ডিল চাইলাম, প্রত্যেকটা পোকা দূরায় চলে গেল। আবার কিছুক্ষণ পরে জড়িত হইল। এই বিষয়টা কি স্বামী গো আমি আগে বুঝতে চাইও রে। ওই বেগম, স্বামী গো ওই ব্যাপারটা তার পাইছো না? কি ওটা কি জানো? ওটা 16 মাসের সোনা, অর্থাৎ তাদের সন্তান। শোল মাছে ও সোনা মায়া মমতা চার স্বামী গো আল্লাহ তাআলা আল্লাহ একটা মাছের ভিতরে এত দিয়েছে লক্ষ লক্ষ হোনা, আর আমার যে একটা সন্তান দিতে আল্লাহ কে করেছে আশিক নূরে এই কথা শুনিয়া বাবারে স্বামীর মুখ কারবানে টিয়া বা কিরার মতো আশিক নূরে চিন্তা করে, কিরে কিরে তুই আশাতে হইলো 6 থেকে 7 বছর, আমাদের তো আল্লাহ তাআলা একটা জীবন দিল না, আমার গর্ভে তুই যে একটা কানা বা একটা লুলা এটাও যদি দিত তাহলে তো আমার মনে কোনো দুঃখ থাকল না। আই গো স্বামী দিদির কেলায় আমি বুঝতে পারলাম না। আরে মাছের দেড় দিল আল্লাহ গো, ও আল্লাহ আমার যদি তো সন্তান গো, ও আল্লাহ কে কইরাছে মারানা রে। আশিক নূরে চৌকের পানি ছাড়ে আডাক দিয়ে কথা বলে স্বামী গো, আজকে শব্দ শুনেছি কহুতর পাহাড়ে নাকি একজন পয়গাম্বর সেই জঙ্গলায় থাকে। আমি সেই কহুতর পাহাড়ে যাব মুসা পয়গাম্বরের কাছে, উনি নাকি আল্লাহর লগে সরাসরি কথা বলে। ওনার কাছে জিজ্ঞাসা করবো, আল্লাহকে জিজ্ঞেস করার জন্য কি কারণে আমাকে দেয় না এই পানি স্পর্শ। কান্দে কান্দে মায়া সেদিন গো, ও আল্লাহ সামনে এইখানে বাবার কোন কামনায় করে ডাক দিয়া কথা বলে স্বামী গো হাসি মুখে বিদায় করেন। যাব আমি সেই কহুতর পাহাড়ে। আচ্ছা 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 বন্ধু, তুমি তো 12 বছরের যুবতী এক মেয়ে মানুষ, রাস্তাঘাটে যদি যাও তাহলে তোমার এই সতীত্ব থাকবে না।
আমার সতীর্থের বিষয়টা আমি নিজেই আল্লাহর কাছে চেয়ে নিব। আশিক নূরে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো আমাকে আজকে 12 বৎসরের বয়সটা ছেড়ে দিয়ে আমাকে একটা 70 বৎসরের বয়সে বৃদ্ধ মহিলা বানাইয়া দিতা, আর আমি সন্তানের কারণে যাইতাম আমি তোর পাহাড়ে এই যে কবুতর পাহাড়ে যাবে 70 বছর বয়স নিয়ে বাবারে, এইখানে পানিস পয়গম্বরের রাজ্যে কথা বলে বেগম। তবে একটা বিষয়, এই যে পাতিলটা, এই পাতিলের মাঝে আমি কিছু আমন দান রাখলাম। আচ্ছা এটি কেন? এই আমন দান থাকিয়া তুই জ্বালা গজায়, আমি বুঝবো তুমি সতী পতি থেকে সন্তান কামাই করে এসেছ, আর দুজি জ্বালা না গজায় বুঝবো তুমি ও সত্যি হয়ে ফিরে আসলা, সন্তান কামাই করছো না। আরেকটা বিষয়, এই যে আমার পশ্চিম উত্তর কোণা দিয়া রাখলাম একটা প্রদীপ, মানে বাতি, এই বাতিটা রাখলাম জ্বালায় দুজি, এই বাতি নিভে যায়, তাহলে বুঝবো তুমি অসতী, তোমাকে আমি স্ত্রী বলে গ্রহণ করব না। ওই দিনেরও কালে এই যে মা আশিক নূরে বাবারে স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে যখন বাইর হয়, এই যে পরিহাটনগরে আল্লাহর আলী বাবা দয়াল পীর বা গাজী আর কালসবের একজন কথা বলে বাইরে গাজী ভাই শুনেছি কি এই ভাই সাহেব পানিসপুর শহরে পানুস পয়গম্বরের একমাত্র স্ত্রী আশিক নূর, সে সন্তানের কারণে পাগল বেশে যাবে সে কহুতর পারে। তবে একটা বিষয়, এই মা আশিক নূরকে আমরা কহুতর পাহাড় পর্যন্ত পৌঁছায় দিব। তার আগে বিষয়, চলো আমরা কানাপিল্লা সুরতে মুস্তাকিনের রাস্তায় রেজত হালতে আমরা মানুষের কাছে যাই, মা আশিক নূরে এই 2 টাকা সিন্নি হিসেবে তাকে আমরা তুলে দিই। সম্মানিত মা সকল, বাবা সকল, আমরা আপনাদের কাছে যাব, যার যার পিরাউলিয়ার প্রতি বিশ্বাস আছে আল্লাহর হস্তে 10 টাকা 20 টাকা সিন্নি স্বরূপ দান করবেন। তোর বিশ্বাস নাই দিলাম না, এতে যাইতে হবে না। ও ভাই যান না, দূর হইলে নিতাম না, দূর হইলে নিতাম না, জানি না মোবাইল রেখে দে দূরে জালে যাবো বুঝবা মোবাইল রেখে দিবে জানে দূরে এ আমরা তো পালা গেছে এই সিমনি দাও কিন্তু হাজার দেখে আরে না ও তো তালা কোন আমরা বুঝি না। আরে বিসমিল্লাহ বলিয়া দি ভাই চলছে ধীরে ধীরে, আল্লাহর মহিমা বাইরে কে বুঝি কবারে, আল্লাহর মহিমা বাইরে কে বুঝি কবারে আরে ও আপনি দিয়ে চলে গেল সঙ্গী বসে তার হরে রাখি বাহে আমরা গাইয়া যাই, তার হরে কি গা হইবে আমরা গাইয়া যাই দুতরে।
রাইখে দিছে না এই যে আমার মাসুম বাচ্চা সিন্নি করলো দান এত ভালো বাড়ি গেলাম ফেরান না খালা আমি হইলাম ক্ষুদ্র মানুষ জ্ঞান বেশি নাই ধন্য আমার আজির ভাই গো ধন্য দিয়া যায় তোমার মতন বাবা মানুষ কারণ ছোট করে কারণ পুরান চাউলে বাড়তে পারে আমরা হইলাম এই যুগের হুলাহান আগের দিনে মুরব্বীরা হারার মতন তো আর আমরা হইছিল আমরা মানুষ শুনি যে আগের দিনে মানুষ লাগাইছে এক কোটা চাল আজকে 10 জনে মিলে খাইছি বাবার ইয়ে বুঝলাম বাবা কথাটা কি সত্যি হ্যাঁ সত্যি এক কোটা চাউল আসছে 10 জনে কি বানাইলো ওই সময় মাছ ছিল প্রচুর মাছ আছিল প্রচুর আউশের লাউ ছিল প্রচুর আউশের লাউ মাছ একটা এই একটা গাড়া দিয়া এরপরে এর মাঝে চাউল দিবা এই লাভরা হিসাবে গেছে এইভাবে চলছে আমার বাবা আগের দিনের মানুষ আল্লাহর মাল আমি এই 18 নাম্বার বাবা করে দাঁড়াই দিয়ে সারিয়ে দিলাম করে বিদেশে বিক করে গাও আমি তো এই যুগের খোলা কি বুঝাই দর্শক রে আমার বড় ভাই আজিদ ভাই উনি আসলেন ওনার কাছ থেকে আমরা পালাটা একটু বুঝে নিব বাকিটা যে হেলা কিবা গায়ে হেলার কাছে তো আমরা শিকার অনেক কিছু আছে কিন্তু হেলার কাছ থেকে আমরা কিছু এই পালা আমরা গ্রহণ করব আর আপনারাও শুনবেন ধন্যবাদ সকলকে এটাই কইছিলাম বকশিস ধন্য আমার গ্রামবাসী ধন্য দিয়া যায় আশিক নূরের বাকি হলা আজিদ ভাইয়ে গাইবে আসসালামু আলাইকুম সকলের শরণে ধন্যবাদ লাইফে যারা আছেন আমার আরেক বড় ভাই আছে আজিদ ভাই উনি বাকি পালাটা গাইবে হ্যাঁ পাশে দেখবেন আজিদ ভাই গান আগুন তাই আই করে বেটা ঠান্ডা লাগবে ফুল জোর বেটা দিলানি মজা রে আজ মানুষ লাগিয়া আমনে টুনা কথা জায়গা ভাই ঠান্ডা দিলে টিভিরা বিড়ি দিয়ে আনছে কাকু কাকু কই যাও হ্যাঁ ভাই ভাই আচ্ছা গাইছিন তখন গাইলে আমরা পরে মরবো আমি তো গাইলেন গিয়া এই শুনলো কথা ও দুন নামের বাকি নাইলা একজন একটা দাঁড়া আছে ওকে হ্যাঁ সুরট আছে কাকু না সিগারেট আনছি না সুরট আন গান নাই যে লাগে সুরট নাই ঘর উঠে আছে আগুন তাই জায়গাটা কয় লাই জায়গাটা কয় লাই না কয় লাই এইটা লেগে আনতে
এই যে রমিয়া ভাই এই তো বিষয় শুরু হইয়া যায় না আমি দুই রান দেন ভাই এই যে না আরে না বাবা আরে বুঝলো অবশ্যই এটা তো আর আপনি 10 মিনিট গায়ে আবার আমার 10 মিনিট আচ্ছা এই এটা লাগে না যে দেখুন না বড় মনটা খারাপ বন্ধ লাগাবেন না তো এদিকে এই বলুন এটা তো আহাই না কইও ওরে মানুষ উল্লোরে আল্লাহর নাম মানুষ উল্লোরে আল্লাহর নাম হয় দমে আল্লাহ নবীর নাম হয় দমে দন্য দন্যর বাজান দন্য দিয়া যাই ও এ মোহনে কাবদ্র সবা আরে বাবা উস্তাদ দিদার বয়াতি নেত্র কোনা বাড়ি এই উনার ভাইয়ে সালাম দিয়া সারা বাংলা ওরে মানুষ লোরে আল্লাহর নাম কেন আপনি ধমক মারেন না জানবার আমার বুক খাইতে আনছো স্যার বুঝছি আর খাইতাম না কিনে দিন আপনি ধমক মারেন না জানবার ডরে না দেখো আছে মেসকি খাবার আছে হুম। ধরবে আরে গাইলে তো বাবা হইরে গাইবে ধরবে বল আরে গাইলে বাবা হইরে গা রঙিন তা খারাপ লাগে না কত হইলো তুমি রে এক দেশের গালি আর দেশের তো বলি হ্যাঁ কেউ কা সে বইসল কইল না দি আসে কোনটা ভাড়া হে গাপ তো বইতে কে একজন মুরগিজন কইতে আতাসি বাতাসি তখন বাদে হে এই মুই কইছে ক আশেক নু আচ্ছা হ্যাঁ দেখি নিজে দিছে হারা কেউ বার জন লাগবে না হি নিজে হারা হইছে এ আশেক নূর আল্লাহর কাছে আল্লাহ নিজে বাক্য দিছেন মা আশেক নূর তুমি জন চাও না তুমি জন চাও এ আশেক নূরে বলছে হে রব্বুল আলামিন আমি দুনিয়াতে দন চাই এই যে আশেক নূর ভুল করলো আশেক নূর সে আগাইছে স্বামী স্ত্রী তারা একসঙ্গে গতকা ভাই রয়েছে হ্যাঁ যখন পুষ্করিণীর দিকে গেছে লক্ষ্য করে ছাড় একটি মাসের পিছনে লক্ষ লক্ষ হনা করতেছে স্থানীয় মাসে কেমন এই দুইটা চোখে জল ছাড়া দিছে বাজান কইয়া যায় আসরে বলছে গোস্বামী বেগম আপনি চোখের জল ওই আসছে একটি মাসের পিছনে দিয়ে লক্ষ লক্ষ হনা দেখাচ্ছে তোমার একে কইরাছে মানা সন্তান দিতে আসে নূর বলো না আমারে হাই কান্দে কান্দে আসে নূর আই গো আল্লাহ কান্দে
আশিক নূর একটি মাসের পিছনে লক্ষ লক্ষ যদি ফলা দিতে পারে তোমাকে সন্তান দিতে তোমাকে কেউ করে আসছে মানা এই আশিক নুরি হয়েছে রণবাদান আন্দর মহলে জান এই আশিক নূর যদি বড় একটা ফাঁসলতা ধরতে যা এ হাসুল্লা কয় আশিক নূর দরিও না তুমি আশিক নূর গো দরিও না এই আশিক নূর আল্লাহর কাছে এতটুক অপরাধ হয়ে গেল না একটি গড়ের দারু যদি তাকে বলে তুমি আমাকে ধরো না কেমন গুণাগারে আল্লাহর কাছে কামাইছে যদি গয়ল গেছে গয়লটা জবান বন্ধ খুলে বলছে তুমি আমার ঘরে ঢুকছো না এ আশিক নূর বলছে স্বামী গো আমি একটি সন্তানের কারণে যাব আমি আল্লাহর আরশ মহল পর্যন্ত যাই আপনি আমাকে খুশি মনে বিদায় করেন আশিক নূর তুমি ঘরের বাইরে হইবা আমি ঘরের বাইরে হইব আহা তুমি এতদিন যে থাকবা তুমি সত্যি থাকবা না অসত্যি থাকবা তার কি প্রমাণ হ্যাঁ স্বামী গো আহা আমি 3টি পরীক্ষা দেওয়াইয়াম 3টি পরীক্ষা হ্যাঁ কি কি পরীক্ষা এক হলো আমার সত্যের বাতি আচ্ছা সত্যের বাতি আর এক হলো আমন মান ফানিতে ফেলবেন আচ্ছা পারলাম দ্বিতীয় দল হয়ে যা মনে করবেন আপনার আশিক নূর এই পৃথিবীতে শক্তি আছে আর এই যে আমরা বারা দাঁড়িয়ে কাইনা সালুনটা হ্যাঁ এই সালুনের মধ্যে আমি এক সালুন ফানি আমার বড় লোকটা পেয়ে যাই পানিতে পানি মারবেন আচ্ছা। না যদি এক ফুটা পানি ভরিয়া যা মনে করেন আপনার আশিক নূর অসত হয়ে গেছে ওরে দারুণ বিধি রে পুত্র সুদি যার অন্তরে জল ফুকাই রইলা দয়ার আল্লাহ ডাকি দে তোমারে এ দারুণ বিধি পুত্র সুদি স্বামী গো আমাকে আল্লাহ তাআলা কত দন দল ফেরা মারি গ্রহ দিয়েছে ও দুনিয়া একটি কথা মানবে কি কথা আমনে এই আপনার গাঁওরা সারা গাঁও লইয়া আমি একটা মেয়ানি করবাই আচ্ছা দিহি এই মেয়ানিটা করলে আল্লাহ নিয়ে আবার পুত্র সন্তান দান করে হ্যাঁ বাজান আগের যুগের কথাই ফার্স্ট গাঁও লইয়া আশিক করে মেয়ানি করছে পাকশা হয়ে গেছে আল্লাহ বলতেছে জিব্রাইল ওই মালিক সাহেব তিনি কার পানি ছাও হ্যাঁ বলেন আমার পানি ছাও যাও তুমি সারা জাহানের মধ্যে এই যে হিরফার রান্না করে আশেক করে সিন্নিটা গ্রহণ না করে ওরে আল্লাহ বাজান হ্যাঁ পশু পক্ষী তরুলতা এবং হিরফা দরিয়া জীবজন্তু জীবজন্তু সবাইকে নিষেধ দিয়েছে হ্যাঁ আশেক করে সিন্নি তোমরা গ্রহণ করবে না না বাজান এ আশেক নুরির সিন্নি বাজান একটা মাটি হিরফা তার গ্রহণ করলো না তামার সিন্নি রয়ে গেছে জনগণ্য একাইল না
বলছে আশেক নূর আমরা কি অন্যায় করলাম আজকে আমার বলতে একটা হিপে আমার সিনিরে গ্রহণ করলো না আশেক নূরে বলে স্বামী গো সিনিটা বন্ধ হলায় তখন পশুবুকি গায়ালাম বাগান বন্ধ ডালি হালা দিছে পশুবুন কেউ বাড়া দেওয়াইছিল না আশেক নূরে কহ জানি না আমি আল্লাহর কাছে কি অপরাধী হইলাম এই যে 12 বছরের দীর্ঘ 12টি বছরের জন্য আশেক নূরে স্বামীকে সালাম করিয়া একজন বৃদ্ধ মহিলা সাজিয়া গিরের বাইরে গেছেন আল্লাহ রে যাইতে আছে আশেক নূরি গো আশেক নূর গো সন্তানের কারো হাই রে বুঝবাই আরে কত সারায় নদী নালা হয় আশেক নূর গো সন্তানের কারো যখন কিছু দূর আগছে পাইছে কি এই যে একটা মসজিদ আমরা মহিলা কি মসজিদ নিষেধ না আশেক নূর মসজিদে ডুববার মতন কেমতা নাই এই যে আমার ছোট ভাই মঞ্জুল ভাই কইছে 360 জন নবীর মধ্যে কেডা কেলা মুসা মুসা নবী এই মসজিদের একজন ইমানদার হইয়া 3 জন বই রয়েছে মসজিদের ভিতরে বলছে মা তুমি কে আমি একজন কম্বরটা কভার করা আমার নাম হলো 7 নূরের মধ্যে এক নূর আল্লাহ নিজের নাম রাখছেন তার আশেক নূর তুমি আমি কি সন্তানের জন্য আমি আল্লাহর কাছে আল্লাহর আরশ মহল পর্যন্ত আমি যাইতাম এই যে মুসা নবী হুকুম দিচ্ছে মা তুমি যাইবার সন্তান মা তুমি পাইবা একটি কথা বলো তোমার চোখের জল দেয়া আরে তোমার সিনার মধ্যে তুমি একটা ফাতিল তৈরি করো আর এই বুকটার মধ্যে তুমি একটা সোলা তৈরি করো যদি তুমি এই সিনার মধ্যে তুমি বাদ পড়াইতে পারো আল্লাহ তোমার সন্তান তুমি পাইবে এ আশেক নূর আল্লাহর এই বুঝতে পারে আল্লাহর কাছে হরিয়ত করিয়া এই যে সিনার মধ্যে বুকটার মধ্যে মাথা একটা সোলা তৈরি করতে ধন্যবাদ সকলকে আশেক নূর বন্ধু বান্ধব যারা আছেন আমার সালাম ও ভালোবাসা এই বুকের মধ্যে আগুন দিল বৃদ্ধ মানুষ দাও দাও করে জ্বলছে আগুন বাগান এই আশেক নূর জানতে পারতেছে না উল্টা ঘুরাইছে যাই হোক কোথায় কষ্ট হবে না, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। রইলা